ফের কলকাতায় টাকার পাহাড়, টাকার সঙ্গে উদ্ধার রাশি রাশি গয়না। সল্টলেকে বেআইনি কল সেন্টারে থরে থরে টাকা আর তারই সঙ্গে সঙ্গে রাশি রাশি গয়না, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চিনার পার্কে কল সেন্টার মালিকের বাড়িতেও তল্লাশি। সব মিলিয়ে 3,03,00,000 টাকা উদ্ধার। 3টি ট্রলি ব্যাগ, ফল সিলিং, বেডরুম থেকে টাকা উদ্ধার। কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ, টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, বাগুইহাটি থানার অভিযান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থরে থরে টাকা, তারই সঙ্গে রাশি রাশি সোনার গয়না, সব মিলিয়ে 3,03,00,000 টাকা উদ্ধার। জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 36,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরো কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলেই সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি, 1,400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো। যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর QR কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই QR কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ কাঁথিতে সমবায় ভোট, আজ কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে সমবায় ব্যাংকে। 13 কেন্দ্রে 78 জন ডেলিগেটের নির্বাচন। সমবায়ের 78-এর মধ্যে 14 আসনে জয়ী তৃণমূল, বাকি আসনেও জয়ের আশায় শাসক শিবির। ভোট ঘিরে ভয়ের পরিবেশের অভিযোগ বিজেপি। 14 জন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছি, বাকি কয়েকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে তেমন কোনো বিরোধী পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি আমরা চোখে পড়ছে না। সম্ভবত 78টাই সিট পাবো, তা না হলে 2-1টা সিট বাদে আর সব সিটই পাবো। আমরাই আবার বোর্ড গঠন করবো। অনেকদিন পরে ভোট দিচ্ছে, তাই ভোটাররা উৎসাহিত, ভোট দিতে আসবে সবাই। গ্রামাঞ্চলে মানুষের ভয়, বাড়ি বাড়ি ভয় দেখানোর ব্যাপার আছে যে ফেয়ার ভোট হলে বিরাট মার্জিনে জিততে পারবে। যারা অ্যাকচুয়ালি সমবায়ী হতে পারে প্রার্থী হিসাবে ভালো, সেই মুখগুলোকে ভয় দেখিয়ে প্রার্থী করা থেকে তারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। আর কিছু না হোক, বিজেপির কর্মী হওয়ার অপরাধে তো প্রচুর কেস আমাদেরকে নিতে হয়। কমন পিপুল এই এত কেস কাচারি খাওয়া, পুলিশের ধমকানি, পার্টির ধমকানির মধ্যে যাবে কেন?
কলকাতা পুলিশের তদন্তে ইশায় সিবিআইয়ের আরজিকর গণধর্ষণ নয়, আরজিকরে ধর্ষণই, গণধর্ষণ নয়। হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানালো সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে তদন্ত সিবিআইয়ের, প্রমাণ লোপাট নিয়েও তদন্ত সিবিআইয়ের। রিপোর্ট পেশ করে দাবি সিবিআইয়ের। তদন্ত শেষ করতে কতদিন, প্রশ্ন বিচারপতির। হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই, কার কার ডিএনএ প্রোফাইল করা হয়েছে, কেন পরিবারের প্রত্যেকের বয়ান নেওয়া হয়নি, সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই, কার কার ডিএনএ প্রোফাইল করা হয়েছে, কেন পরিবারের প্রত্যেকের বয়ান নেওয়া হয়নি, সিবিআইকে এই সমস্ত প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজিকরের ফের সিবিআই রিপোর্ট তলব। এখনো পর্যন্ত কার কার বয়ান নিয়েছে সিবিআই, রিপোর্টে সমস্ত বয়ানের তালিকা দিতে নির্দেশ। কেন সিবিআই তদন্ত আটকে, জানাতে হবে রিপোর্টে। কলকাতা পুলিশের কেস ডায়েরি পেশ করার নির্দেশ। 23 এপ্রিলের মধ্যে সিবিআই রিপোর্ট দিতে নির্দেশ। এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। এই উত্তরগুলো খুঁজতে হবে, তার জন্য মামলা করেছি। আর আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন, বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবে। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগিয়ে নিয়ে যাবে। সিবিআই সেভাবে কিছুই এস্টাবলিশ করতে পারেনি। সিবিআই লার্জার কনস্পিরেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে, কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে। বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে এই ক্রাইম সিনে। ওরা ডিএনএ প্রোফাইলিং কীভাবে ম্যাচ করিয়েছে, কাকে ম্যাচ করিয়েছে, সেটা এখনো আমরা ময়না তদন্তের যে রিপোর্ট আছে, ফরেন্সিকের যে রিপোর্ট আছে, তাকে মিলালে বোঝা যাবে যে ঘটনা বা আসল ঘটনাটা কি। আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে, বুঝতেই পারছি। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক বিচার আমরা পাবো। হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কনস্পিরেসি খুন করা হয়েছে আমার মেয়ে। এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএসের রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই এর ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন? সিবিআই এখনো সেই গড়িমসি করছে, এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না। আজ 8 মাস প্রায় হয়ে গেল। সিবিআই এর তদন্ত নিয়ে আমাদের ফাঁকফোকর রয়েছে অনেক।